নমস্কার, স্বাগতম। একজন অভিনেত্রী যার কণ্ঠস্বরে ছিল অভিনয়ের অস্ত্র, একজন নারী যার স্নেহে গলে যেতেন কঠিন পরিচালকও। আজ আমি আপনাদের শোনাব গুলজারের স্মৃতিতে সুচিত্রা সেন, এক আন্তর্জাতিক মানের অভিনেত্রী। আমি গুলজার। আমার চলচ্চিত্রগুরু শ্রদ্ধেয় বিমল রায়ের দেবদাস দেখার পর থেকেই পার্বতীর ভূমিকায় সুচিত্রা সেন আমার চোখে এক অনন্য বিস্ময় হয়ে ধরা দিয়েছিলেন। তার অভিনয়ের বিস্তার, চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতা আর সেই নাটকীয় অথচ সংযত কণ্ঠস্বর বারবার আমাকে মোহিত করেছে। তখনই মনে মনে ঠিক করে ফেলেছিলাম, কখনো যদি পরিচালক হই, সুচিত্রা সেনকে নিয়ে একটি ছবি করবই। সেই স্বপ্ন বাস্তবায়িত হয় আঁধি ছবির মাধ্যমে। ছবির শুটিংকে কেন্দ্র করেই মিসেস সেনের সঙ্গে আমার এক গভীর স্নেহময় সম্পর্ক গড়ে ওঠে। আঁধি মুক্তি পাওয়ার পর অনেকের মধ্যেই ধারণা জন্মেছিল সুচিত্রা সেন অভিনীত চরিত্রটি বুঝি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুকরণ। ছবিতে তাঁর কাঁচা পাকা চুলের স্টাইলও সেই ধারণাকে উস্কে দিয়েছিল। তবে এসব বিতর্কের ঊর্ধ্বে উঠে বলবো, আঁধি আমার সবচেয়ে প্রিয় ছবিগুলোর একটি। আর এতে সুচিত্রা সেন ও সঞ্জীব কুমারের অভিনয় সত্যিই তুলনাহীন। হিন্দি ছবির প্রখ্যাত প্রযোজক ও পরিচালক JM প্রকাশী প্রথম সুচিত্রা সেনকে আঁধিতে নেওয়ার সিদ্ধান্ত নেন। হরিবাই অর্থাৎ সঞ্জীব কুমার অনেকদিন ধরেই তার সঙ্গে কাজ করতে চাইছিলেন। আমি তখন এক গল্প লিখতে শুরু করি, এক মহিলা রাজনীতিবিদ ও এক হোটেল ব্যবসায়ীর সম্পর্কের টানাপোড়েন নিয়ে। সেই গল্প থেকেই জন্ম নেয় আঁধি। সুচিত্রা সেনকে যখন চরিত্রটি অফার করি, তিনি মন দিয়ে পুরো চিত্রনাট্য শোনেন, কোনো পরিবর্তনের শর্ত দেননি। শুধু একটাই কথা বলেছিলেন, ডাবিংটা আমি নিজেই করব, অন্য কোনো ভয়েস নয়। আমি এক মুহূর্ত দেরি করিনি, কারণ তার কণ্ঠস্বরই ছিল তার অভিনয়ের অন্যতম বড় শক্তি। আমি প্রতিদিন সকালে ঠান্ডা এক গ্লাস দুধ খাওয়ার অভ্যাস করি। এটা আমার বহু দিনের। আঁধির শুটিংয়ের সময়ও তার ব্যতিক্রম হয়নি। যে বিষয়টি সুচিত্রা সেন গভীরভাবে লক্ষ্য করেছিলেন তা আমি তখন বুঝতেই পারিনি। পরে কলকাতায় তাঁর বাড়িতে যতবার গিয়েছি, প্রতিবারই তিনি আমাকে প্রথমে এক গ্লাস ঠান্ডা দুধ দিয়ে আপ্যায়ন করেছেন। একবার অল্প সময়ের জন্য কলকাতার গ্র্যান্ড হোটেলে উঠেছিলাম। সেবার তার সঙ্গে দেখা হয়নি। হঠাৎ রুমের দরজায় টোকা। দরজা খুলে দেখি তাঁর ভগ্নিপতি বারিন্ধর হাসি মুখে বললেন, একবার নিচে আসুন, স্যার পার্কিং লটে অপেক্ষা করছেন। স্যার মানে সুচিত্রা সেন। এই সম্বোধনের পেছনেও আছে এক মজার গল্প। পার্কিং লটে গিয়ে দেখি তিনি নিজেই ছুটে এসেছেন। কপট রাগে বললেন, কি ব্যাপার, এবার ঠান্ডা দুধ না খেয়েই চলে যাচ্ছ? তারপর আমাকে গাড়িতে তুলে সোজা তাঁর বাড়িতে নিয়ে গেলেন। ঠান্ডা দুধ খাইয়ে তবেই ছাড়লেন। এমন স্নেহময়ী মানুষ বাইরে থেকে তাকে দেখলে বোঝা যেত না। আঁধির এক আউটডোরে আমার সঙ্গে রাখি ও মেঘনাও ছিলেন। রাখির সঙ্গে সুচিত্রা সেনের গভীর বন্ধুত্ব হয়ে যায়।
বয়সে ও অভিজ্ঞতায় তিনি আমার থেকে অনেক বড় হয়েও আমাকে স্যার বলে ডাকতেন, যা আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলত। একদিন মজা করেই বলেছিলাম, আপনি যদি আমাকে স্যার বলেন, আমি ইউনিটের সবাইকে বলবো আপনাকে ম্যাডাম নয় স্যার বলতে। তিনি প্রাণ খুলে হেসেছিলেন। সেই হাসির পর থেকেই আমি তাকে স্যার বলে ডাকতাম। শুধু আমার ছবিতে নয়, তার বাংলা ও হিন্দি সব ছবিতেই তার অভিনয় আমাকে মুগ্ধ করেছে। ব্যক্তিত্ব, গ্ল্যামার, আত্মবিশ্বাস সব মিলিয়ে তিনি চরিত্রের ভেতর এমনভাবে মিশে যেতেন, যা খুব কম অভিনেত্রীর মধ্যেই দেখেছি। এই কারণেই সুচিত্রা সেন আমার কাছে শুধু একজন মহানায়িকা নন, তিনি এক আন্তর্জাতিক মানের অভিনেত্রী। সুচিত্রা সেন পর্দা ছেড়ে গিয়েছেন বহু আগেই, কিন্তু তার কণ্ঠ, তার দৃষ্টি, তার নীরবতা আজও সিনেমার অন্ধকার হলে আলো জ্বালায়। আজকের মতো এখানেই থামি। গল্প ফুরোয় না কখনো, শুধু একটু বিরতি নেয়, ঠিক পরের দেখা পর্যন্ত। যে মানুষগুলো সময় পেরিয়েও আমাদের মনে রয়ে যান, যে চরিত্রগুলো পর্দা ছাড়িয়েও কথা বলেন, তাদের গল্পই ফিরে ফিরে আসে করকাকুর্চি ইন্ডিয়ার আড্ডায়। আপনাদের ভালো লাগা, ভাবনা আর স্মৃতি এই চ্যানেলের সবচেয়ে বড় প্রেরণা। ভিডিওটি যদি মন ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আর এমন আরও গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আবার ফিরব আরও কিছু হারিয়ে যাওয়া মুহূর্ত, আরও কিছু অমর মানুষের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পের সঙ্গে, অনুভবের সঙ্গে সব সময় যুক্ত থাকুন।